পুষ্পা পুষ্পা আজকে এত ভিউজ পাচ্ছে, এত ক্রেজ হচ্ছে, এত ভালো হচ্ছে, সেটা নাকি ওভার হাইপড। মানে পুষ্পা পুষ্পা ওভার হাইপড। এখানে একটা মিম শুধু অক্ষয় কুমারের যায়, জালি না তেরি ভি জালি না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে বাংলার যে মাস গানগুলি রয়েছে বা রাগাডা টাইপের যে সংগুলো রয়েছে, রাগাডার কথা বলি বা এলো মির্জার কথা বলি বা উইডার কথা বলি, আমি রিসেন্ট টাইমসের কথা বলছি, আমি পুরোনো সময়ের কথা যাচ্ছি না, কারণ পিয়ারে লালরের জিনিসটা ম্যাচ করতে পারবে বলে তো আমার মনে হয় না কোনো গান আছে এরকম। কারণ ওটার সাথে আমাদের নস্টালজিয়া জুড়ে রয়েছে, বাঙালিদের ওটা একটা ইমোশন। তো তুমি বাঙালিদের যে আইটেম সং রয়েছে তার ভিতরে যদি তুমি পেয়ারে লালরে হচ্ছে মানে সর্বকালের শ্রেষ্ঠ আইটেম সং হিসেবে হয়তো থাকবে, তো সেখানে তুমি মানে ওই জিনিসটাকে তুমি ভাবতে পারবে না। এবার তুমি পেয়ারে লালরের সাথে ওয়ানটা আবার তুলনা করতে পারবে, তুমি বলতে পারবে কোন গানটা ভালো কোন গানটা খারাপ? এরকম হয় কোনো দিন পসিবল এরকম? তো বন্ধুরা, এখন একটা খুব সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব। কিছু কিছু মানুষের এখন বলা শুরু হয়ে গিয়েছে, যারা মানে সো কল্ড বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি টাইপ বিষয়, যে বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি তাই বাংলায় কেউ এরকম ধরনের কাজ করলে খুব ট্রোল হতে হতো, হ্যাটার শিকার হতে হতো। এই গানটা খুব খারাপ গান, পুষ্পা পুষ্পা গানটা খুবই খারাপ গান, বাংলা লিরিক্স ফালতু হয়েছে, দাড়িতে হাত বোলালে এই দেশটা কেঁপে ওঠে, এটা আবার কোনো লিরিক্স হলো নাকি? ভাই তুই এর থেকে বেটার লিরিক্স লিখে দেখা। যাই হোক, আমি এটাই বললাম যে এটা খুবই খারাপ নাকি, এবং গানটাও নাকি খুব একটা ভালো না। তো যাই হোক, আমি এখানে একটা কথা বলি, এবং বাংলা যে মাস গানগুলো রয়েছে যেরকম এলো মির্জা, সেটা নাকি এর থেকে ভালো গান। তো আমি একটা কথা বলি, প্রত্যেকটা গানের একটা স্টাইল হয়, মানে আইকনিক ব্যাপার স্যাপার হয়। প্রথমত বলি, এলো মির্জা এর থেকে ভালো গান নয়। এটা প্রথমত, এলো মির্জার ভিতরে একটা মজা রয়েছে অবশ্যই, এলো মির্জা একটা বেশ ভালো গান, কিন্তু কখনোই পুষ্পার লেভেলটা ম্যাচ করতে পারে না। একটা জায়গা আছে, এরকম একটা মিউজিক রয়েছে, এরকম কিছু ট্রাই করেছে এলো মির্জা, একটা ডিফারেন্ট কিছু স্টাইল। তুমি জাস্ট পুষ্পা এই গানটার জাস্ট বাংলা ভার্সানটাই তুমি চালিয়ে শুনে নাও, এনার্জিটা শোনো ভাই, এনার্জিটা। এটা আল্লু অর্জুনের গান। আজকে যতই তুমি তাকে ছোট করো না কেন, আজকে অঙ্কুশদাকেও তুমি জিজ্ঞেস করো না, অঙ্কুশদাও এই কথাটাই বলবে যে ভাই আল্লু অর্জুনের এনার্জি বিট করার মতন জায়গা নেই আমাদের এখানে। মানে অঙ্কুশদার পক্ষে তো সম্ভব না। মানে তুমি আরিয়া টু চালিয়ে দেখে নাও, আর তুমি আমি শুধু চেয়েছি তোমায় চালিয়ে দেখে নাও, কখনো পসিবল না ভাই। এখানে এটা বাস্তবটা তো মেনে নিতে হবে ভাই। আমি কেন বেকার, হ্যাঁ ভাই ভাই আমি শাহরুখ খানকে আইডল মানি, এটাতে মানে অপরাধের কী আছে? না আমি বড় হনু, আমি কাউকে আইডল মানি না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? তা আমার একটা পরিষ্কার কথা হচ্ছে, যেটা আমি ম্যাচ করতে পারবো না সেটা আমি ম্যাচ করতে পারবো না, পরিষ্কার কথা। হ্যাঁ, আমি বলতে পারি যে পুষ্পা লেভেলের গান হচ্ছে রাগাডা, পুষ্পা লেভেলের এনার্জি হচ্ছে আছে উইডাতে। হে উইডা রে, এই গানগুলোর ভিতরে সেই মজাটা রয়েছে এক্স্যাক্টলি, যেটা এলো মির্জার ভিতরে কিন্তু ওই লেভেলটাই অবধি নেই। যে কারণে দেখো এলো মির্জা আজকে ভিউজ কম পাচ্ছে ইত্যাদি হচ্ছে, তার জন্য বাংলা অডিয়েন্সকে দোষ দিয়ে লাভ নেই। আবার বলছি, ভালো কাজ করতে হবে, ভালো গান বানাতে হবে। তিমির বিশ্বাস কোথায় ছিল? বাংলা কোনো আর্টিস্টকে কেন কেউ তিমির বিশ্বাসকে তুলে আনি, কেন কেউ সৃজাতকে দিয়ে এরকম কত জিনিসপত্র ভাবেনি? আজকে ডিএসপি ভেবেছে, ডিএসপি কীভাবে ভেবেছে সেটাও তো আজকে বেরিয়েছে। আজকে শ্রেয়া ঘোষাল, উষা উত্তুপ, তারা এই নামগুলোকে রেকমেন্ড করেছে, তারপরে সৃজাত ও তিমির বিশ্বাসের নামটা রেকমেন্ড করেছে, কিন্তু এরকম একটা মারাত্মক কিছু তো আমরা পেয়েছি। এবার সেটা নিয়ে তো ট্রোল হবেই। আমার এখনও মনে আছে পুষ্পা পার্ট 1 যখন রিলিজ হয়েছিল, তখনও কিন্তু এই জিনিসপত্র হয়েছিল। হ্যাঁ, কাঁধ উঁচিয়ে চলছে, হ্যাঁ কে আবার ঝুঁকে গেলে নেই সালা, এসব আবার কি, এসব আবার চলে নাকি, এ সমস্ত বক্তব্য রাখা হয়েছিল। হ্যাঁ, ছাপড়ি, এ ধরনের কোট আনকোট জিনিসপত্র করা হয়েছিল, কিন্তু ভাই সেই ছাপড়ি তো 350 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন এনে দেয়, এবং সেই পুষ্পা হয়ে গেল ট্রেন্ড। এবং আজকে আমাদের বাঙালিদের স্বভাব আছে এটা, ভাই আমাদের বাংলায় যদি এটা হতো, হ্যাঁ আমি এলো মির্জা নিয়ে দেখেছি, এলো মির্জা নিয়ে অকারণে নেগেটিভিটি হচ্ছে, সেটার প্রতিবাদ আমি করছি যে এই অকারণে নেগেটিভিটি করার কোনো মানে হয় না। ভিডটা নিয়ে অকারণে নেগেটিভিটি, কেজিএফের মিউজিক কপি এই সেই হ্যানা তেনা, বা রাগাটা নিয়ে অত ভালো হয়নি, এই মেন্টালিটি বাঙালিদের রয়েছে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, এটা একদমই সত্য কথা। কিন্তু এর মানে এই নয় যে ভাই বাঙালি মানেই বাংলা গান শুনবে না, বা একটা পুষ্পার মতন বাংলা গান হচ্ছে কোথায়? তাহলে আমাদের বলতে হতো না যে তিমিরদাকে ব্যবহার করছে না কেন, শ্রীজাতদাকে ব্যবহার করছে না কেন, এটা আমাদেরকে বলতে হতো না। আমাদেরকে বলতে হচ্ছে। কোথাও গিয়ে নিজেরাও মানে নিজেদেরও মনকে জিজ্ঞেস করবে একবার ভেবে, ভাই নিজেরাও তোমরা জানো যে তোমরা ইনসিকিউরিটি থেকে এই কথাগুলো বলছো, কারণ একটা পুষ্পা বাংলার কাছে নেই। মানে জাস্ট এনার্জিটা ভাবো। আর আমি একটা কথা বলি যে ভিউজ নিয়ে তুলনা করা হচ্ছে আজকে, পুষ্পা গানের ভিউজ নিয়ে তুলনা। আরে পুষ্পা একটা ব্র্যান্ড, পুষ্পা কোনো একটা স্ট্যান্ডঅ্যালোন মানে তেলেগু ছবি নয় যেটা বাংলা ডাবডে আসছে, আর সেটা পুষ্পা একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন।
পুষ্পা পার্ট 1-এর ক্রেজটা তো রয়েছে, প্রতিটা বাঙালি জানে ওই ওই ছবিটাকে নিয়ে ক্রেজি। তো কেন এলো মির্জার সাথে তুলনা করা হবে? এলো মির্জা তো ভাই একটা নাম, নতুন একটা জিনিস, সেটাকে এসছে, সেটা তো ব্র্যান্ডে পরিণত হতে সময় লাগবে। আজকে মির্জার যা ক্রেজ হলো, মির্জা 2-এর তো নো ডাউট সেটার থেকে বেটার ক্রেজ হবে। এটাই হচ্ছে বিষয়। দেখো, আমি পরিষ্কারভাবে বলতে ভালোবাসি। আমার মনে হয় যে খাদানে আমরা গানগুলো যেগুলো পাবো খুবই চার্টবাস্টার হবে, হয়তো সবই ঠিকঠাক হবে। এবং আমি যদি বলি জিদ্দা সেই জিনিসটা ম্যাচ করতে পারেন, ওই জন্য দেখো না তুমি প্যান ইন্ডিয়াতে ওনার ছবি সাকসেসফুল হয়েওছে, চেঙ্গিস তো প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েছে। তো সেটাই কোথাও গিয়ে একটা আশা জায়গায় মনে। তবে আমি এটা বলবো যে অকারণে পুষ্পা নিয়ে নেগেটিভিটি করে কোনো লাভ নেই। এটাতে বড় কোনো আমি নিজেকে বাঙালি প্রমাণিত করছি এমনটা নয় যে পুষ্পা খুব খারাপ গান, পুষ্পার লিরিক্স ভালো না, এ আবার কোনো গান হলো নাকি, এগুলো কি আমি দেখছি এই ধরনের মন্তব্য মানে চারিদিকে ঘোরাফেরা করছে আর কি। আমার খুব ভালো লাগছে দেখে যে আলটিমেটলি কিন্তু আমরা জ্বলন থেকে এই কথাটা বলছি যে ওদের ভিউজটা দেখেছো, ওর পুষ্পার ভিউজ দেখেছো, আর বাংলা গানের ভিউজ দেখেছো, দ্যাটস ইট। এতো মানতেই হবে যে আজকে রাগাটার যা ভিউজ সেটা দুদিনে কামিয়ে নিয়েছে পুষ্পা। কিছু বলার নেই, মানে কি বলবে তুমি ভালো গান বানাও, ভালো ব্র্যান্ড তৈরি করো, যে কেউ তোমাকে মানুক না মানুক, যদি পুষ্পারই গানের লাইন তুলেই বলবো, কেউ তোমাকে মানুক না মানুক, যদি তোমার নিজের ওপরে যোগ্যতা থাকে তাহলে ব্র্যান্ডও তোমার নামেই হোক। এটাই আর কি, এমন কিছু করো যাতে তুমি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারো, নতুনত্ব কিছু। এই যে এইসব ইনোভেটিভনেস, এগুলো হচ্ছে একটা গানের ভিতরে ইনোভেটিভনেস। পুষ্পার পিছনের গল্পটাকে আবার একবার রিভাইভ করাচ্ছে ডিএসপি, ওই পোর্শনটার মধ্যে, ওই জায়গাটা দেখবে জাস্ট কি পারফরমেন্স, কি মানে আল্লু অর্জুন ওই মানে যেভাবে নেচেছে, আমি তো আবার আগেও বলেছি, আবার এখনও এক কথাই বলছি, আল্লু অর্জুন যে ডান্স স্টেপটা দিয়েছে, ওই ডান্স স্টেপটা বাংলায় কে করেছে বা ওরকম স্টাইলাইজ স্টেপ কে করেছে? নো ডাউট এলো মির্জাতে আমরা ভালো একটা ডান্স পারফরমেন্স, ভালো একটা এনার্জেটিক পারফরমেন্স পেয়েছিলাম, বাট আল্লু অর্জুন শুধু নাচে না, আল্লু অর্জুন পারফর্ম করে। আল্লু অর্জুনের ফেশিয়াল এক্সপ্রেশন দেখবে, ওর মুখটাকে রং করে একটা মানে অদ্ভুত করে ভাই, ওটা আল্লু অর্জুন ক্যান ডু দিস, অনলি আল্লু অর্জুন ক্যান ডু দিস। অ্যান্ড যে কারণে ও আইকন স্টার, ও ওটা মানে যে সে করে দিতে পারবে না। ওই লুক, ওই কস্টিউম, ওই সব কিছুকে ক্যারি করাটা তো একটা অন্য কেউ ওরকম হাতে নেল পালিশ, তুমি বলো যত রকম ছাপড়িগিরি আছে, তুমি রাস্তায় কাউকে এরকম দেখো, তুমি ছাপড়ি বলবে তাকে। আল্লু অর্জুনকে দেখে তোমার ছাপড়ি মনে হবে? বলতে পারবে তুমি? ওটা হচ্ছে অ্যাটিটিউড, ওটাই হচ্ছে এখানে নেল পালিশ পড়েছে, কানে দুল ভাই, চেন ফেন পরা, চুলে কালার, তুমি দেখলে পিওর ছাপড়ি মনে হবে, কিন্তু আল্লু অর্জুনকে দেখলে মনে হচ্ছে ভাই ও পুল অফ করতে পারে ওই জিনিসটা। আজকে আমার কাছে কথা এটা না যে কবেকে বাঙালি গিয়ে বম্বে কাঁপিয়েছে, কবেকে বাঙালি গিয়ে সাউথ কাঁপিয়েছে। আজকে আমার বাঙালির যোগ্যতা আছে বলেই তো আমার সেই বক্তব্য যে তিমির বিশ্বাসের যোগ্যতা আছে। আজকে এই কথাটা কেউ বলা হচ্ছে না যে তিমির বিশ্বাস কাজে লাগানো হচ্ছে না, আজকে শ্রীজাতকে কাজে লাগানো হচ্ছে না, এই কথাটা বলা হচ্ছে না। কাজে লাগাতে হবে এদেরকে দিয়েই বানানো সম্ভব, এদেরকে দিয়ে। আজকে তুমি দেখো না, ডিএসপি তো কোনো মানে কী বলবো হস্তক্ষেপ করেনি, মানে সে ট্রান্সলেটার পর্যন্ত রাখেনি। আজকে খবরটা বেরিয়েছে, শ্রীজাতর বিষয়টা বেরিয়েছে, শ্রীজাত বলেছেন সাক্ষাৎকারে যে সে ট্রান্সলেটার পর্যন্ত সে পুরো ভরসা করেছে। আজকে আমাদের বাংলায় ভরসা কোথায়? এটা মানতে হবে ভাই, যেটা সত্যি সেটা সত্যি। পুষ্পা 2-এর ক্রেজকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই, এটা পুষ্পার ক্রেজ। আজকে এটা মানতেই হবে যে গানটা ভালো হয়েছে। ইভেন কি বাংলা গানটা দেখো কী অদ্ভুত ব্যাপার, বাকি ল্যাঙ্গুয়েজের লোকজনরা বাংলা গানটাকে নিয়ে লাফালাফি করছে, আর আমরা বাঙালিরা বলছি বাংলা গানটা ভালো হয়নি, বাংলা গানটা ভালো হয়নি। ভাই কী অদ্ভুত না আমরা, মানে কি টিপিক্যাল না আমরা। অবশ্য আমি ম্যাক্সিমাম লোকেই ভালোই বলছে, যে কারণে অত ভিউজ এবং অত কমেন্টস আমি তো দেখলাম, ম্যাক্সিমাম লোক সেখানে ভালোই কমেন্টস করেছে। কিছু পার্টিকুলার আতেল রয়েছে যাদের কাছে মনে হয় যে লিরিক্স ভালো হয়নি, দাড়িতে হাত বোলালে এই দেশটা কেঁপে ওঠে, তুমি কাঁদো চিয়ে চলে। ভাই ও নিজে জানে যে ওর নিজেও জানে যে এটা ব্যাক টু ব্যাক ওর মাথায় চলছে, এবং গানটার লিরিক্সও মনে রেখে দিয়েছে। কোন গানের লিরিক্স তুমি মনে রেখে দিয়েছো গুরু? মানে ভাই কিছু হয়েছে, ওটা এটা স্বীকার করে নিতে হবে, এ কিছু ফাটিয়ে বানিয়েছে গানটা ডিএসপি এমনি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পায় না, ডিএসপি লেভেলের মিউজিক ডিরেক্টর, এটা মানতেই হবে। অবশ্যই আমাদের বাংলা থেকেও ভালো মাস গান আসুক, রাগাডা টাইপ গান আসুক, রাগাডা ফাটিয়ে দিয়েছে, অনেকদা ফাটিয়ে দিয়েছে, হ্যাঁ ম্যাচ করতে পেরেছি কোথাও গিয়ে, আমরা এইটাও বলতে পারি। দেবদা বা জিদ্দা এরা ম্যাচ করতে পেরেছে, তবে এলো মির্জা এখনও ম্যাচ করতে পারেনি। এলো মির্জার পরে যেটা আসবে, মির্জার পরবর্তী যে এরকম মাস সং যেটা আসবে, সেটা হয়তো আমরা পুষ্পা লেভেলটা ম্যাচ করতে পারবো, যদি পারি তো নিশ্চয়ই বলবো। ভাই আমি অনেস্টলি কথা বলি, অনেস্ট কথাটা অনেস্ট। এলো মির্জা ভালো গান হয়েছে, কিন্তু নট পুষ্পা একবার শুনবে তুমি,
চার্জড আপ হয়ে যাবে, কোমর কিছু কিছু গান হয় না কোমর দুলিয়ে দেবে তোমার। আর শুধু গান নয়, তার সঙ্গে ভিডিওটাও তো দেখতে হবে। আল্লু অর্জুনের সাথে অঙ্কুশের তুলনা চলে বন্ধু? চলে না, চলে না, আমার মনে হয় না চলে না। এবং এটা আমি কোনো বাঙালি সেন্টিমেন্টকে ঘিরে, আমি যে আজকে বাঙালি সেন্টিমেন্টকে ঘিরে বলতেই পারি কেন পুষ্পা পুষ্পা করছো, আগে করো, বাংলা ছবিকে দেখো বাংলায়। এগুলো তো ফালতু কথা, এগুলো তো বেসলেস কথাবার্তা। তুমিও জানো পুষ্পা পুষ্পা বিজনেস করবে, তুমিও জানো মানে ভাই মানে পুষ্পা অলরেডি বিজনেস করছে, পুষ্পা 2 আসবে বিজনেস করবে, তুমিও জানো। এভাবে তো আটকাতে পারবে না, এইসব বেসলেস কথাবার্তা বলে কী হবে, কোনো লাভ নেই। বাংলা আগে পুষ্পা লেভেলের একটা গান বানাক, এরকম একটা মোটর, মানে এরকম একটা মোটর ভয়েস। আজকে বুমেরাঙের যখন গানটা আসছে সত্যি কথা ভালো লাগছে, কারণ ওই রকম একটা স্টাইলাইজড ব্যাপার, কিন্তু সেটা আবার পুষ্পার মতন না, সেটা একটা ইউনিক স্টাইল রয়েছে। এই যে টাং 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 এরকম করে একটা মিউজিক বাজছে দেখবে বুমেরাঙের ভিতরে, তার ভিতরে বম 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 মেরাং এরকম একটা মিউজিক চলছে ভাই, ওটার পুরো ভয়েসটা শুনবে, ওটা একটা রোবটিক ভয়েস, রোবটিক স্টাইল লাগছে। এইটা হচ্ছে ইনোভেটিভনেস, এইটা হচ্ছে নীলায়নদা। হ্যাঁ, এইবার বলতে পারো যে হ্যাঁ ইনোভেটিভ জিনিসপত্রও আছে, তার সাথেও একটা মাসি ব্যাপার স্যাপার রয়েছে, সেটা কোন লেভেল অবধি যাচ্ছে, কোন লেভেল অবধি রিচ করছে, তবে গিয়ে তোমাকে সেই জায়গাটায় ব্যালেন্স করতে হবে। পুষ্পা একদিনে পুষ্পা হয়ে যায়নি, ঠিক আছে, এটা মানতে হবে। সুকুমার বা সাউথ, আজকে সাউথ নিয়ে যতই তুমি হ্যাটা করো, এখানে কিছু মানুষ যতই করে নিক না কেন, আলটিমেটলি বাঙালি দর্শক আগে পুষ্পাকেই বেছে নেবে, স্বাভাবিক বিষয়। কারণ পুষ্পা ওই মাস মজাটা দিতে পারছে। আমাদের বাংলা কমার্শিয়াল ছবি এখনও অবধি পুষ্পা লেভেলের মাস মজাটা কোনো ছবি দিতে পারছে না, এটাই বাস্তব সত্যি কথা। দিতে পারলে চোখ বন্ধ করে বলে দিলাম, আজকে আমি এটা চোখ বন্ধ করে বলে দিলাম, বাংলা ছবি বাংলায় বিজনেস করবে। বাংলা কমার্শিয়াল সিনেমা পুষ্পার মতন যদি মজা দিতে পারে, তাহলে হ্যাঁ হয়তো বাংলা অডিয়েন্স হিপোক্রেট, আমি এটা মানি। তাই আমি এটাও বলছি যে পুষ্পার থেকে একটু কম বিজনেস করবে বাংলায়। যদি 40 কোটি টাকা জওয়ান বিজনেস করে, বা 20 কোটি টাকা বাংলা ছবিটা বিজনেস করবে, কিন্তু আগে মজাটা তো জওয়ান লেভেলে দাও। অ্যাটলি কোথায় বাংলায়? বাংলার অ্যাটলি কই? বাংলার সুকুমার কই? বাংলার রাজামৌলি কই? নেই, কোনো এক্সাম্পল নেই। সবাই বানাচ্ছে সিরিয়াল, সবাই বানাচ্ছে ফ্যামিলি ড্রামা, তারপর আবার এত কথা আসে কোত্থেকে? তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।